This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা দমদার 10 নিয়ে আপনাদের সঙ্গে আমি মধুকল্পিতা রয়েছে। আর এই মুহূর্তে যে খবরের দিকে আপডেটের দিকে নজর রাখতে হবে, অপারেশন সিঁদুর নিয়ে বাদল অধিবেশনে সরকারকে চাপে ফেলতে মরিয়া বিরোধীরা। বিরোধীদের জবাব দিতে প্রস্তুতি বৈঠক সরকারের। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বাসভবনে বৈঠক, শাহ এবং নাড্ডার বৈঠকে ছিলেন তিন বাহিনীর প্রধান এবং অজিত ডোভাল। অধিবেশনে বিরোধীদের যাবতীয় প্রশ্নের কি জবাব দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, সেই পুরো রূপরেখা চূড়ান্ত হয় শুক্রবারের বৈঠকে। আরও একবার জানাই আপনাদেরকে, সংসদের বাদল অধিবেশনে, সেই বাদল অধিবেশনে অপারেশন সিঁদুর নিয়ে সরকারকে চাপে ফেলতে মরিয়া বিরোধীরা। বিরোধীদের জবাব দিতে প্রস্তুতি বৈঠক সরকারের। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বাসভবনে বৈঠক হয় অমিত শাহ এবং জেপি নাড্ডার। বৈঠকে ছিলেন তিন বাহিনীর প্রধান এবং অজিত ডোভালও। অধিবেশনে বিরোধীদের যাবতীয় প্রশ্নের কি জবাব, রূপরেখা চূড়ান্ত হয় শুক্রবারের এই বৈঠকে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদেরকে দিচ্ছি। সংসদের বাদল অধিবেশনে অপারেশন সিঁদুর নিয়ে সরকারকে চাপে ফেলতে মরিয়া বিরোধীরা। জ্যোতির্ময় রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। জ্যোতির্ময়, একদিকে যখন সরকারকে চাপে ফেলতে মরিয়া বিরোধীরা, ঠিক তখনই সরকার কিন্তু কি জবাব দেবে সেই স্ট্র্যাটেজি তারা ঠিক করতে রীতিমতো বৈঠকও করছেন। দেখো, 2024-এর 6 জুন লাস্ট ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্বের বৈঠক হয়েছিল। আবারও 2025-এর আজ, অর্থাৎ আজকে আমরা জানি 19 জুলাই, আজকে আবারও ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্ব তারা বৈঠকে বসছে। কেন বৈঠকে বসছে তার কারণ একটাই, বাদল অধিবেশনে এবারে সরকারকে কার্যত বিভিন্ন দিক থেকে আক্রমণের সম্পূর্ণভাবে নাজেহাল করে দেওয়া, যার মধ্যে অন্যতম বড় অস্ত্র হবে এই অপারেশন সিঁদুরকে ঘিরে কিভাবে মিলিটারি অপারেশন চলেছে, সেক্ষেত্রে ভারত ঠিক কোন অবস্থায় দাঁড়িয়েছিল। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যেভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন এবং তিনি লাগাতার সেই দাবি করেই চলেছেন ভারতের তরফ থেকে। স্বয়ং প্রধানমন্ত্রী সহ বিদেশ মন্ত্রক একাধিকবার সেই দাবিকে নস্যাৎ করার পরেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই দাবি থেকে কোনোভাবে 1 ইঞ্চি সরেননি। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সংসদের বাদল অধিবেশনে বিরোধীদের আক্রমণ কিভাবে সামলানো হবে তার রূপরেখা ঠিক করতেই গতকাল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তিন বাহিনীর প্রধান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তারা বৈঠকে বসেছেন। যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে এই সংসদের অভ্যন্তরে সরকারের তরফ থেকে যে প্রত্যেকটি শব্দ উচ্চারণ করা হবে, সেই প্রত্যেকটি শব্দ আদতে অপারেশন সিঁদুর নিয়ে সারা জীবন ভারতের ইতিহাসে অফিসিয়াল ভার্সন হিসেবে নথিভুক্ত থাকবে। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে সরকার তাদের বক্তব্যে যাতে এক সুর থাকে প্রত্যেক শীর্ষ নেতৃত্ব এবং সংসদে, সেই বিষয়টি যেমন তারা চূড়ান্ত করতে চাইছেন, তার পাশাপাশি সেনাবাহিনীর ভার্সন কি হবে সেই বিষয়টিও তারা চূড়ান্ত করতে চেয়েছেন। সেই কারণেই এই বৈঠক। একেবারেই জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি সঙ্গে থাকো আমাদের। সংসদে বাদল অধিবেশনের আগে আজ বৈঠকে ইন্ডিয়া জোট, আজ শীর্ষ নেতৃত্বর ভার্চুয়াল মিটিং। বৈঠকে যোগ দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জ্যোতির্ময় রয়েছেন, জ্যোতির্ময়ের সঙ্গে সরাসরি কথা বলে নেব। জ্যোতির্ময়, বাদল অধিবেশনের ঠিক আগেই এই যে সর্বদলীয় বৈঠক, সেই সর্বদলীয় বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা ঠিক কোন কোন ইস্যুতে সরকারকে চেপে ধরা হবে সেটার বোধহয় স্ট্র্যাটেজি এই বৈঠক থেকে নির্ধারিত করা হতে পারে। দেখো, এই যে বিরোধীদের ইন্ডিয়া জোটের বৈঠক, গত পরপর দুটো অধিবেশনে, আমরা বাজেট অধিবেশন হোক বা তার আগে শীতকালীন অধিবেশন হোক, ইন্ডিয়া জোটের কার্যত কোনো অস্তিত্ব অধিবেশন চলাকালীন বা অধিবেশনের আগে কোনোভাবেই দেখা যায়নি। গত অধিবেশন অর্থাৎ বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে কিছুটা দেখা গিয়েছিল যে নিজেদের মধ্যে আলাপ আলোচনা চলছে, কিন্তু এক টেবিলে বৈঠকে বসতে আমরা দেখিনি। তার কারণ সেই সময় দিল্লির নির্বাচন ছিল বা হরিয়ানা নির্বাচন ছিল বা অন্যান্য জায়গার নির্বাচন আমরা দেখেছি, বিশেষত মহারাষ্ট্রের নির্বাচন ছিল। কিন্তু দিল্লি এবং হরিয়ানাতে আপ এবং কংগ্রেস যেহেতু একে অপরের বিরুদ্ধে লড়ছিল, কংগ্রেস কোনোভাবেই আপকে এক টেবিলে নিয়ে বৈঠকে বসতে রাজি হয়নি। আর সেই কারণে ইন্ডিয়া জোটের কার্যত কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু আবারও বিরোধী দলগুলি তারা একজোট হচ্ছে এমন একটা প্রেক্ষাপটে যে সময় বাংলার বিধানসভা নির্বাচন কার্যত আসন্ন।
তৃণমূলকে এই নির্বাচনে বামেদের বিরুদ্ধে লড়তে হবে কংগ্রেসের বিরুদ্ধেও। স্বাভাবিকভাবেই এই কংগ্রেসের ডাকা বৈঠকে আদৌ তৃণমূল কংগ্রেস যোগ দেবে কিনা তা নিয়ে একটা বড়সড় প্রশ্ন চিহ্ন ছিল, কিন্তু যে খবর আমরা জানতে পেরেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে তিনি যোগ দেবেন। তার কারণ রাজ্য রাজনীতি সমীকরণের বাইরে জাতীয় রাজনীতিতে যেমন আমরা অপারেশন সিঁদুরের কথা বললাম, তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় বা তার মতোই সমান্তরালভাবে গুরুত্বপূর্ণ বিষয় বিহারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এবং তৃণমূল কংগ্রেস বাঙালি অস্মিতার এ প্রসঙ্গ তুলতে পারে, সেই প্রসঙ্গগুলোই আজকের এই বৈঠকে আলোচিত হবে। একেবারেই ধন্যবাদ জ্যোতির্ময়।